সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমরা পে কমিশন গঠনের দাবিতে এখানে মুষ্টিমেয় কয়েকজন উপস্থিত হয়েছি। আমাদের দাবি আদায় হবে, আপনারা কি মনে করেন? আপনারা যে কয়জন আসছেন বিভিন্ন জায়গা থেকে, ঢাকা শহরে যারা চাকরি করে কর্মচারী সবাই স্বয়ংসম্পূর্ণ, কারো সরকারি বেতনের দরকার নেই। ঢাকা শহরে কমপক্ষে 5 লক্ষ সরকারি কর্মচারী অবস্থান করছে, অথচ আজকে আমাদের দাবি আদায় করার জন্য লোক নেই। আমরা আশা করেছিলাম দাবি আদায়ের মৌসুম, এখন আমাদের দাবি বাস্তবায়নের জন্য প্রেস ক্লাবের চত্বর কানায় কানায় ভরে যাবে। তার মানে আমরা বুঝবো কি, সরকারি কর্মচারী যারা উপস্থিত হন নাই তাদের অবৈধ আয় আছে, অবৈধ ইনকাম আছে। তা না হলে আপনার পেটে ক্ষুধা নেই। আপনার পেটে যদি ক্ষুধা থাকে তাহলে অবশ্যই আজকের এই সমাবেশে উপস্থিত হতেন। নিশ্চয়ই আপনাদের সেই পেটে ক্ষুধা নেই। আরে বাচ্চা না কাটলে মাও তো দুধ দেয় না, আর সরকার আপনাদেরকে কিভাবে দিবে বলেন? আপনারা প্রোগ্রাম দিলে মাঠে আসেন না, আবার অনেকেই আপনারা দেখি বিভিন্ন জায়গায় বলেন কলম বিরতি দিতে। আরে বাবা, কলম বিরতির কথার অর্থ বোঝেন আপনারা? আজকাল অনেক গুণীজন দেখি মহার্ঘ ভাতার বিরুদ্ধে কথা বলছেন। মহার্ঘ ভাতার বিরুদ্ধে বলছেন যে মহার্ঘ ভাতা কেন দেয়া হবে। যেই সমস্ত গুণীজনরা বিভিন্ন পত্রপত্রিকায়, মিডিয়ায় বলছেন মহার্ঘ ভাতার বিরুদ্ধে, তাদের জ্ঞাতার্থে বলছি, 2015 সালে নিউজ পেপারের দাম ছিল 3 টাকা, আজকে সেই নিউজ পেপারের দাম 12 টাকা। 2015 সালে একজন রিক্সাওয়ালা যে ভাড়া আমরা 10 টাকা 20 টাকায় যেতাম, আজকে সেই ভাড়া 50 টাকা। 2015 সালে একজন ডাক্তার ফি নিত 400-500 টাকা, আজকে একজন ডাক্তার ফি নেয় 1 থেকে 1,500 টাকা। 2015 সালে যে উকিল 2,000 টাকা ফি নিত, আজকে তিনি ফি নিচ্ছেন 5,000 টাকা। 2015 সালে যে চাল কিনতেন আপনারা 30 টাকায়, আজকে সেই চাল কিনছেন 80 টাকায়। দেশে আমূল পরিবর্তন হয়েছে, আমাদের কর্মচারীদের ভাগ্যের পরিবর্তন হয় নাই।